আসসালামু আলাইকুম। তো আমরা চলে এলাম নাতিনদের কাছে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল আর আমরা সকাল সকাল রওনা দেওয়ার কারণে সময় মতো চলে এসেছি। তো এখানে এই যে সবাই রেস্ট করতেছে, কারণ অনেক লং জার্নি করে আমরা এসেছি। প্রায় আমাদের আসতে 4 থেকে 4.5 ঘন্টা লেগেছে। আর এদিকে আমার ভাগ্নি রান্না করতেছে আর বাহিরে লোকজন বিয়ের গেট সাজাচ্ছে। তারা অনেক রাত জেগে 2-3 দিন লাগিয়ে এই পিঠাগুলো বানিয়েছে মেয়ের সাথে দেওয়ার জন্য। এখানে নাকি রীতি, মেয়ের সাথে নাকি অনেক রকমের পিঠা দিতে হয়। তাই আমার ভাগ্নি এগুলো তার জালদেরকে নিয়ে বানিয়ে ফেলেছে সুন্দর সুন্দর পিঠা। আর কলসি ভরে দিতে হয় চাল, ড্রামে দিতে হয় নানা রকমের নকশি পিঠা, চিড়া, গুড়, মুড়ি, এই টাইপের জিনিস। তো যাই হোক, সব কিছুর ফাঁকে ফাঁকে আমার ভাগ্নি কিন্তু রান্নাবান্না করে ফেলছে আর আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। আমরা সবাই নাস্তা টাস্তা খেয়ে নিয়েছি। আর এখানে আমরা দেখেছি যে গ্রামে যদি কেউ মেহমান আসে, তাহলে মানে তার বাসায় যা কিছু আনা হয়, এগুলো আবার আশেপাশে যে মানে আত্মীয় স্বজন থাকে বা আশেপাশে যারা থাকে তাদেরকে দেওয়া হয়। তো আমার ভাগ্নি এগুলো সুন্দর করে সাজিয়ে তাদেরকে দেওয়ার জন্য গুছাচ্ছে। আসলে গ্রামের সব কিছুই সুন্দর আর গ্রামের মানুষ খুবই আন্তরিক। এগুলো কিন্তু ঢাকা শহর খুব একটা দেখা যায় না, কারণ যারা ঢাকা শহর থাকে, ফ্ল্যাটে থাকে, একজনের সাথে আরেকজন কথাই বলে না ঠিক মতো। আর এইখানে আমরা যখন আসছি, অনেক মানুষ একসাথে রিসিভ করছে। আর এই যে একজনের পর একজন এসে গল্প করতেছে যে কি পরিমাণ ভালো লাগে, এগুলো বলে বোঝানো যাবে না। আর এই যে পিঠা দিয়েছে, মিষ্টি দিয়েছে, সব আইটেম সবার ঘরে ঘরে মানে দিয়ে দিতেছে। এটা আর কি এখানকার নিয়ম বা সিস্টেম। এদিকে সব কিছু করতে করতে আস্তে আস্তে আমাদের রান্নাবান্নাও শেষ করে ফেলেছে ভাগ্নি। আর এখানে রান্না করা হয়েছে আমাদের জন্য চিকেন, বেগুন ভাজা, অনেক পদের সবজি, নিরামিষ আর কি, আসলে গ্রামের একদম ফ্রেশ সবজি। তো সবাই এখন একসাথে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, কারণ আমরা অনেক সকালবেলা যেহেতু রওনা দিয়ে এসেছি, রেস্ট করার আর সময় পেনে আসার পরে থেকেই এই যে গল্প করতেছি, মানে গল্পর আর শেষ হয় না। আর আড্ডা দিচ্ছি। আর যেহেতু একটু লং জার্নিতে কিন্তু একটু মাথা ব্যথা হয়ই। মানে এখন একটু মোটামুটি রেস্ট না নিলে ভালোই লাগবে না, এরকম আর কি ব্যাপার। তো আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আর পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়ার মানে মজা যে কী পরিমাণ আনন্দদায়ক, এটা আসলে যারা পরিবার নিয়ে থাকে, যারা পরিবারের সাথে মিশে পরিবার নিয়ে চলাফেরা করে, তারাই জানতে পারবে। আর যারা একা একা থাকে তারা কখনো এই জিনিসটা ফিল করবে না, বুঝতে পারবে না। তো আলহামদুলিল্লাহ, এখানে একজন বেড়ে দিচ্ছে আর ভাত দিচ্ছে, একজন তরকারি দিচ্ছে, এরকম করে আমরা সবাইকে সহযোগিতা করতেছি। তো খাওয়া দাওয়া শেষে আমি এখন নিরিবিলি এই ঘাট পাড়ে বসে বসে আপনাদের কাছে সব কিছু ডিসক্রাইব করতেছি, আপনাদেরকে মানে সব কিছু শেয়ার করতেছি। এখানে বসে বসে বড়ই খাচ্ছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর এখানে বসে মানে কি সুন্দর কোকিলের ডাক, কু কু শব্দ, মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে।